আমরা এমপিও ভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছি। আপনারা দেখেছেন যে আমরা গত ইন্টারিম সরকারের সময় 87 দিনের লাগাতার কর্মসূচি করেছিলাম। এর প্রেক্ষিতে ইন্টারিম সরকার এমপিও ভুক্তির কার্যক্রমকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছিল। আমরা চাচ্ছি ইন্টারিম সরকার যেখান থেকে এমপিও ভুক্তির কার্যক্রম শেষ করেছেন, বর্তমান সরকার সেখান থেকে এমপিও ভুক্তির কার্যক্রম শুরু করে এদেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করুক। এই এমপিওভুক্ত দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে থেকে গত 6-7 তারিখ থেকে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। আমাদের এমপিওভুক্তির দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা ঢাকার রাজপথ ছাড়ব না। আমরা নন এমপিও শিক্ষক মানে বেতনবিহীন শিক্ষক। আমরা বিনা বেতনে প্রায় 20 থেকে 25 বছর বা তারও বেশি আমরা চাকরি করতেছি। আমাদের এমপিওভুক্তির অর্থাৎ বেতনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই নিয়মতান্ত্রিকভাবেই আমরা আন্দোলন করে আসছি। বিগত সরকারের আমলেও আমরা আন্দোলন করেছি। ইন্টারিম সরকারের আমলে আমাদের এমপিওভুক্তির কাজটি অনেকখানি এগিয়ে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তের সময়ের অভাবে তারা করতে পারেনি। এই নতুন সরকার এসছে, এই সরকারের প্রতিনিধি যারা ছিলেন শিক্ষা বিষয়ক প্রতিনিধি তাদেরকে নিয়েও আমরা ইন্টারিম আমলে আন্দোলন করেছি। এখন বর্তমানে নতুন সরকার এসছে, আমরা বেশিরভাগ শিক্ষক এই সরকারেরই সরকার দলীয় সমর্থক। আমাদের এই সরকার আসার পর থেকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছি, কিন্তু গত 3 মাসেও উনি আমাদের সঙ্গে উনি সাক্ষাৎ দেননি, আমাদেরকে আলোচনা করার একটা শিডিউল দেননি। সেই কারণে আমরা বাধ্য হয়ে আমরা এই রাজপথে আন্দোলন নেমেছি।